আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম সুন্দর একটা কাতলা মাছের রেসিপি। একদম জেতা একটা কাতলা মাছ, ৫ কেজির উপরে ওজন। এই প্রথমবার আমি এটাকে কাটবো। এমনিতে আনছে বড় মাছ, কিন্তু কেটে নিয়ে আসছে। এই যে আমি প্রথমে বেসিংয়ে ফেলে আঁশগুলা উঠিয়ে নিচ্ছি। আমার ছোট দাও দিয়ে অনেক চেষ্টা করলাম কাটার, কিন্তু দায়ের মধ্যে দাঁড় কম থাকায় আর দাটা ছোট হয়, কোনো রকমভাবে কাটতে পারছিলাম না। পরে পাশের রুমের আপুর থেকে হাওলাত করে আনলাম বড় একটা বটি, এনে তারপরে মাছটাকে সুন্দর করে কেটে নিলাম। বড় মাছ কাটতে আমার কাছে ভালোই লাগে, এই জন্যই হাজব্যান্ড এবার মাছ কিনে কেটে আনলো না, একদম আস্ত নিয়ে আসলো। এমনিতে বাজার থেকে মাছ আনলে কেটে মাথাটা দুভাগ করে নিয়ে আসে, আর আমি পিস পিস করি, কিন্তু আজকে সম্পূর্ণটা আমি কাটলাম। সুন্দর করে কেটে নিলাম। এই যে বড় একটা বলে প্রায় 1 বল মাছ হলো, 5 কেজির উপরে মাছটা। যাই হোক, সব মাছ তো একসাথে খাওয়া যাবে না, ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর পেটিগুলো নিয়ে আসলাম রান্না করার জন্য। এদিকে সব কিছু রেডি করলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা। প্রথমে মাছের পেটিগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে, অল্প একটু মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নেব। আজকে রান্নাটা আমার হাজব্যান্ড একটু অন্যরকমভাবেই করবে। বলছে আমাকে মাছটা তুমি ভেজে দাও, আমি রান্না করছি। আমি মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ভেজে দিলাম। মাছগুলো উল্টে দিলাম, তারই মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু জাল দেওয়ার পরে তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিল। অল্প সময় 1 মিনিটের মতো ভাজা ভাজা করে তার মধ্যে পানি দিয়ে দিল। পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে এখন নেড়ে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা। রান্নাটা খেতে খুব দারুণ হয়েছে, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপরে তার উপরে টমেটোগুলো সাজিয়ে দিল। দেয়া হয়ে গেলে ধনিয়া পাতা কুচিগুলো ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে 5-7 মিনিট রান্না করে নিলেই হয়ে গেল কাতলা মাছের সুন্দর এই রেসিপি। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ। আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে রান্না করবেন, খাবেন, জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।